أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য একটি বিশেষ সুসংবাদ এখানে দেওয়া হচ্ছে যে আমরা যে কোনো ধরনের খাবার এবং পানীয় যেটা হালাল হবে এবং যে কোনো ধরনের পোশাক আমরা পরিধান করতে পারি অত্যন্ত আনন্দের সাথে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য এবং পানীয় পান করা এবং পোশাক পরার ক্ষেত্রে একেবারেই বৈচিত্র্যময়, একেবারেই বিশাল বিস্তৃত একটি হুকুম দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতে, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বানি আদম, তোমরা প্রত্যেক মসজিদের সময় তোমাদের বেশভূষা গ্রহণ করো, খাও আর পান করো, অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। এরপর সূরা আরাফ ৭ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামাহ কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। বলো, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য সমূহ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজক, বলো তা দুনিয়ার জীবন মুমিনদের জন্য এবং বিশেষভাবে কিয়ামতের দিবসেও এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে। তাহলে এখানে প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, গ্রহণ করো তোমাদের বেশভূষা সৌন্দর্যসমূহ প্রত্যেক মসজিদের সময়, ওয়াকুলু ওয়াশরাবু, আর খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, আর অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারী সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তাআলা বলেন খাও আর পান করো। সুবহানাল্লাহ, আপনি বেশভূষা গ্রহণ করেন, খান এবং পান করেন, কে আপনাকে নিষেধ করেছে? পরের আয়াতে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিচ্ছেন ৩২ নম্বর আয়াতে, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, বলো কে হারাম করেছে, কে নিষেধ করেছে সৌন্দর্যের বস্তুসমূহ যা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য, এবং পবিত্র রিজক যা আল্লাহ জীবিকা হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন কে হারাম করেছে, কে নিষেধ করেছে। আপনি আল্লাহ তাআলা যে ড্রেস কোড দিয়েছেন, যে পর্দার বিধান দিয়েছেন, সেটা নিয়ে আপনি যে কোনো ধরনের খাবার পানীয়, হালাল খাবার পানীয় এবং যে কোনো ধরনের সৌন্দর্যময় ড্রেস, যে কোনো কালারের, একদম বিশাল গোটা দুনিয়ার সমস্ত ড্রেস আপনার সামর্থ্যের মধ্যে আপনি পরবেন, খাইবেন, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। আর আল্লাহ তাআলা বলছেন কে হারাম করেছে, কে হারাম করেছে? কোনো ড্রেস, কোনো সৌন্দর্য উপকরণ হারাম করা হয়নি। হ্যাঁ, আপনি সতর ঢাকবেন, আপনি পর্দা পালন করবেন, সেটা তো আয়াত আছেই, কিন্তু আপনি যে কোনো ধরনের সৌন্দর্য উপকরণ গ্রহণ করতে পারেন। দুনিয়াব্যাপী, দুনিয়ার বিস্তীর্ণ সৌন্দর্যময় ড্রেস, বিপুল পরিমাণ সামগ্রী আপনি সামর্থ্য থাকলে গ্রহণ করবেন, এটাই আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আবার আল্লাহ বলছেন কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আর বলো এটা তাদের জন্য হায়াতের দুনিয়ায়, তাদের জন্য খালিসাতে ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনেও শুধুমাত্র তাদের জন্য। কাদের জন্য? কুল হিয়া লিল্লাযীন আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য যেমন পার্থিব জীবনে এটা, এবং বিশেষ করে যারা ঈমান এনেছে কিয়ামতের দিনে। তাহলে এই আয়াতটা কুল হিয়া লিল্লাযীন আমানু, বলো এটা তাদের জন্য যারা ঈমান এনেছে ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে এই সৌন্দর্য, পোশাক এবং রিস্ক দুনিয়ার জীবনেও ঈমানদারদের জন্য, এবং বিশেষভাবে খাস করে খালিসাতাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে খাস করে তাদের জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম কিয়ামত দিবসে শুধুমাত্র ঈমানদারদের জন্যই এই পোশাকসমূহ, সৌন্দর্যময় ড্রেসসমূহ এবং খাদ্য, ঈমানদাররা ছাড়া অন্যরা এটা পাচ্ছে না। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন খালিসাতাই, খালেসভাবে শুধু কিয়ামতের দিন ঈমানদারদের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আর এভাবেই আমরা বিস্তারিতভাবে আয়াতগুলো, নির্দেশনাগুলো বিস্তারিত বর্ণনা করি যারা জ্ঞান রাখে তাদের জন্য। তাহলে আল্লাহ তাআলার রহমত, নিয়ামত হিসেবে খান পান করেন এবং সৌন্দর্যময় ড্রেসগুলো
পরিধান করতে থাকেন। আলহামদুলিল্লাহ।